سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি। চোর ডাকাতরা খারাপ থাকে, খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ডাকাত খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেক কাজের ভিতরে থাকতে চান তো? নেককার হতে চান তো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দেন? আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা আমার নেতা, তোমার নেতা। আল্লাহ সবাইকে কবুল করুন। আওয়াজ সব ফিউজের পথে দেখতেছে। এই আওয়াজ দিয়ে তো সামনে যাওয়া যাবে না। জায়গাটার নাম হলো গঙ্গা, না গঙ্গা শিবপুর। এই জন্যই তো হিন্দুদের মতো নিচের দিকে যাচ্ছে আওয়াজ। জায়গার নাম চেঞ্জ করে দিবেন, জায়গার একটা প্রভাব পড়ে শরীরের উপর। এই জন্য নোংরা কোনো নামালা জায়গাতে রাসূল থাকতেন না। তিরমিজির সহিহ বর্ণনা, কোথাও যখন যেতেন জায়গাটার নামটা খারাপ, তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যেতেন সেখান থেকে, অথবা কিছু থাকলে জায়গার নাম চেঞ্জ করে দিতেন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। বেশি সুবিধার না আপনাদের আল্লাহু আকবার। খায়ের, আমরা এখন আকাশের দরজাটা খুলবো, রহমতের দুয়ার খুলে তারপরে কথা বলা শুরু করব। সবচেয়ে বেশি দোয়ার যেই ধর্ম, সেটার নাম কি? ইসলাম। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কি দোয়া, দোয়া, দোয়া মুখুল ইবাদা, দোয়া হিয়াল ইবাদা। দোয়াটাই ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে শুধু কি দোয়া। পৃথিবীর প্রথম কথাই কি? রব্বানা যালামনা, পড়েন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কোন নবীর দোয়া? আদম আলাইহিস সালাম। এই দোয়াকে সম্বল করে আজকে চলবো, আল্লাহ তৌফিক দান করেন। একটা দোয়া পড়বেন, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ নাই? তিন ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না। ইসলাম ছাড়া যে কোনো দল করবেন আপনার কোনো আমল কবুল হবে না। কার কথা এটা? কোন সূরা? সূরা আল ইমরান 83। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে তার কিছুই কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। দুই নাম্বার, বেনামাজির কোনো কিছু কবুল হয় না। যারা এশার নামাজ পড়েন নাই এখন মারা যাবেন, ফেরাউন, নমরুদ, কারুনের সাথে দেখা হবে। আর যারা এশা পড়েছেন রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এশা পড়েছেন তো সবাই? হাত উঠাবো না? তলে তলে অনেকেই আছে। অনেক মাহফিল কমিটির পোলাপানি নামাজ পড়ে না। আপনাদের এখানে আশা করি সেটা হবে না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নামাজির দল করবো তো? 3 নাম্বার, মুশরিক। মুশরিকের কোনো আমল কবুল। শিরক অবিশ্বাস আপনাদের এখানে নাই? আছে? মাজার নাই? আমি হাতে হাতে তাবিজ লটকায়, তুমি কেউ মাজার নাই? তুমি আতাও, এখন কয়েক হাজার বের হবে এখান থেকে। তাবিজ লটকানো কি? জোরে বলেন। সৌদি আরবে তাবিজ আলো করে ধরি কি আরে, কি আরে। আর গেলেই কি করে পুলিশেরা? কি চায়? কি চায়? এখনো দেখে। বললাম তাবিজ দিয়ে কি করস? কয় তাবিজ ছিঁড়ে ফেলে দিলে জাহান্নামের আগুন থেকে শরীরটা বেঁচে যাবে। আর এটা আমাদের দেশে হুজুরদের ব্যবসা। আপনাদের এখানে নাই অবশ্যই ব্যবসা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ছাড়া যাদের নামে শপথ করেন, এটা কি? শিরক। এটা কি? শিরক। উপদেষ্টা যেগুলো শপথ নিয়েছে এটা কি? কার নামে শপথ নিয়েছো? হ্যাঁ, আমি শপথ করছি। কার নামে করো? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। বুখারীর বর্ণনা। আল্লাহর নাম ছাড়া যারা ওয়াদা করে, কসম করে, তারা মুশরিক। শিরক নাই। স্কুলগুলোতে শিরক ঢুকানো, মসজিদগুলোতে গিয়ে এমন এমন কাজ করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নাম ছাড়া অনেক জিকির আছে না নাই? আপনাদের এখানেও আছে। বাংলাদেশে এরা এখন খুব জোরালো। আল্লাহর নাম ছাড়া সে বিভিন্ন জিকির এরা বানিয়েছে। আল্লাহর নাম নাই জিকিরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই 3 ব্যক্তি থাকলে তওবা করবেন। দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, যোহর, আসর, এর সাথে 3 বার। এই দোয়াটা পেয়েছি মা জওয়াইরিয়া থেকে। দোয়াটা পড়বেন তো? মুখস্থ করে নেবেন। এত বিশাল দোয়া এটা। একবার যদি পড়তে পারেন, ওই 3টা শর্ত বজায় রেখে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। তৃতীয় একটা দোয়া রাসূলের সাহাবী করেছেন। আল্লাহ বলছেন, ও ফেরেশতা, তুমি এটার ফজিলত লিখতে পারবা না। দোয়াটা যেমন পেয়েছো তেমন লিখে রাখো। আনা আজজি বিহি, আমি নিজেই পুরস্কার দিয়ে দেব।
কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজার পুরস্কার আল্লাহ দুই ভাবে বলেছেন। আল্লাহ বলছেন আনা আজজিবি আও উজজাবি, রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব, অথবা আমি আল্লাহই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আজকে রোজা রেখেছেন তো? আজকে কি বার? আজকে রাসূলের কি কিসের দিন? হ্যাঁ, রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? মাসে? মাসে 3টা। হ্যাঁ, সপ্তাহে 2টা, আর মাসে 11টা, 8টা, আর হলো 3টা। আপনারা কয়টা রাখছেন? ইনশাআল্লাহ। আপনাকে ইনশাআল্লাহ হলো মিশরও দিন। ইনশাআল্লাহ মিশরেরা ইনশাআল্লাহ কয় না করার জন্য, যখন কব ইনশাআল্লাহ এটা আর করতো না, বাস খালাস। রোজা রাখলেন না কেন আজকে? এত মহব্বত করেন রাসূলকে সাল্লাল্লাহু। আজকে জান্নাতের দুয়ার খোলা হয়, বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে। এই জন্য রাসূল বলতেন, আমি যদি এই দিন মারা যাই, আমি যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি। এই দিন সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়। সোমবার দিন 3 কারণে তিনি রোজা রাখতেন। তিনার জন্মদিন সোমবার, ওহির প্রথম দিন সোমবার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে চলে যায়। রাখবো তো রোজা? রাখবেন তো? রোজা যারা রাখে আল্লাহর খুশির জন্য, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম এত দূরে সরে যায়। আজকের বিজ্ঞান বলছে যারা রোজা রাখে তাদের কোনোদিন ক্যান্সার হয় না, তাদের কোনোদিন লিভার সিরোসিস হয় না, তাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল গুলো রোজা খেয়ে ফেলে। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 12 পদের তরকারি রান্না করে নিয়েছেন, আল্লাহ বলেন খেতে পারবি না। ঠিক কিনা? কথা কন না গা? কি ক্ষমতা তার! কোন রক্তপাত ছাড়াই দেশ কি মুক্ত, কি মুক্ত। আগে জয় বাংলা না কইলে পুলিশে দৌড়াইতো, এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায়। আগে আমাদেরকে কইতো রাজাকার, রাজাকার কইলে পুলিশে খুশি হইতো দর হিগারে, আর এখন জয় বাংলা কইলে পুলিশে হিগারে দৌড়ায়। চেঞ্জ করেছেন কে? সে আল্লাহকে মানবেন তো? মানবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন তাকওয়া জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটি এলাকাবাসীর উদ্যোগে। 9ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। বাদশা 8:30 থেকে কথা বলার কথা ছিল আওলাদে রাসূল সৈয়দা নওয়ার হোসেন তাহিরি জাবেরি আল মাদানী। উনি 9:30 থেকে কথা বলেছেন না? 8:30 9:30 কেন? সময় ইহতিয়াত করবেন। আমি তো বিচার দেব এই কমিটির নামে আল্লাহর কাছে, আমার সময় নষ্ট করেছে তারা। কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কথা বলেছেন, অত্যন্ত দামি মানুষ, কোরআনের জন্য কোরবানি দিয়েছেন যিনি, জেল খেটেছেন, চিনেন তো ভালো করে? বাড়ি কোথায়? কোনান্দি? ও হিয়ান্দি। পুরা পরিবার ইসলামের জন্য ওয়াকফ করা। আমি বলি আগুনের ঘরের আগুন। বাপে কোরআন মুখস্থ করেছে 27 দিনে, ছেলে মুখস্থ করেছে 35 দিনে। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করে। জাবেরি সাহেবের পরিবার ও ইসলামিক পরিবার, দাদা এসেছেন এদেশে ইসলাম প্রচারের জন্য। ওনার পরে ওনার আত্মীয় স্বজন আছেন দাওয়াতি ময়দানে, আল্লাহ সবাইকে কবুল করুন। আমার পরে
আগে কথা বলেছে মোল্লা নাজমুল হাসান, আমার অত্যন্ত স্নেহের। এখানে কোরআন তেলাওয়াত করেছে তৌসিফ ইসলাম, কিসের ছেলে না, কোচির ছেলে। কোচির নাম তো শামসুল ইসলাম কোচি। কোচি হইলে মনে হয় লাদা হলায় অনসাইজে হোলাইনের বাপ হয়ে গেছি। ঢাকাতে অজ্ঞা ছিল খোকা। আমি কইলাম ভাই আপনি কত বছর আর খোকা থাকবেন? কয় হুজুর সাইড হোলাইনের বাপ হয়েছে অন্য মানছে খোকা কয়। এগুন আর বুড়ো হইতো না। মুফতি আব্দুর রহমান সাহেব আজকের সভাপতি। মাশাআল্লাহ, তোমার দাঁড়িয়ে তো ছোট কা কেনে ছোট না আর উঠবে না আশোকা তো রাখছে তোকে তো নাই। হ্যাঁ, যা উঠছে তার আইছে, জোর করে টানি লম্বা করুন যাইবনি, এক মুখ টাইনবেন নি আন্নে করে লম্বা করি। যা উঠেছে আল্লাহ কবুল করুক। আব্দুর রহমান দরসে নিজামি নালিয়া, খতিব অত্র জামে মসজিদ। আর অনেক ওলামা হযরত এসেছেন, আমার উস্তাদ সমতুল্য। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এই বশিকপুর ছিল ওলামাপুর, একসাথে 1600 আলেমের বাস ছিল এই বশিকপুরে। সারা পৃথিবীর বিখ্যাত সব আলেম কোথায়? বশিকপুরে। জগৎ বিখ্যাত আলেমরা ছিলেন এই বশিকপুরে। এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা। তাদেরকে স্টেজে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। সবাইকে ওঠানো যাবে না, কাউয়া অনেক কিছু থুই গেছে। আপনি বললেন ইগা আইলে মানুষে আসতো, এনে কেনে করি গাঁড়ে এক তামসার দল। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। তবে ওদের মধ্যে যারা নামাজি, রোজাদার, কোরআনকে ভালোবাসে, আমরাও তাদেরকে দল ছাড়ো। আল্লাহর দল ছাড়া পরিচয় দিবি তুই কাফের, পরিচয় দিতে পারবি না। আল্লাহর দল ছাড়া যারা পরিচয় দিবে দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলবেন তুই দল বানালি কেন? আমি জিকির দিলাম, তুই জিকির বানালি কেন? আমি পদ্ধতি দিয়েছি, তুই পদ্ধতি বানালি কেন? যেটা আল্লাহ বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা কারো। একটা কথার উপর কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কথা বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দল কি? আর আল্লাহ বলছেন আমি ইসলাম দিয়ে খুশি হয়েছি, তোমরা কি খুশি হও নাই? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়া এই আয়াতের পরে যারা পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন, এই দোয়া সকাল সন্ধ্যা যারা পড়বে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? কারণ আল্লাহ বলেছেন আলিয়াউমা, পড়েন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কার কথা? আমি সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা কি খুশি না বেজার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের খুশির বহিঃ প্রকাশ হলো আমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করব, ঠিক কি না? আর এটা যারা বলে ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আল্লাহ বলছেন আমি আল্লাহ কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকায়া দেই। একটাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 8টা লুচ্চা একটা মেয়েকে ধরেছে। কয়টা? 8টা লুচ্চা ভারতের। মেয়েটার নাম কি? মুস্কান। কি বলেছে? কি বলেছে? এক তাকবীর, সারা পৃথিবী কেঁপে উঠেছে, ঠিক কি না? সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে আল্লাহু আকবার। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? বলেন। 9 বছর ধরে তাফসীর শুনছেন, কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? ঠিক করে কর, আর জোরে কর। কোন সূরা? ইখলাস না ফাতিহা?
দুই দল হয়ে গেছে অনেক। আল্লাহ তো করে হেদায়েত করুক। কোরআনের প্রথম সূরা কোনটা? সওয়াবের সবচেয়ে বড় সূরা কোনটা? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া কবুল হয়? তো এতক্ষণ লাগলো কেন বাবারা? সূরা ফাতিহার যে শ্রেষ্ঠ কোন সূরা? তারপরে সূরা ইখলাস, তারপরে কোনটা? তারপরে কয়টা সূরা? প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস। যখনই কোনো কষ্ট পাই কোন সূরা পড়ব? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। 2 নম্বরে পড়ব কুল হুয়াল্লাহু। 3 নম্বরে কোনটা? সূরা রহমান। কইতে থাকস না, অজ্ঞাত হইবে। হ্যাঁ, আরুগা ক। আল্লাহ তো করে বরকত দিক। এক হোলারে জিজ্ঞেস করছি বিউটিফুল বানান কর, হিগে থেকে জেড পর্যন্ত করছে। কয় কি রে ক, টোকাইল। বেগুন কই দিছি, টোকাইল না। একটা তো লাগবেই। আপনারা ভালো মানুষ। 4টা সূরা পড়তেন রাসূল। একটা হলো কোরআনের অর্ধেক, একটা কোরআনের 10 পারা, আর 4টা হলো কোরআনের 5 পারা করে। কয় পারা করে? 5 পারা করে। সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার, সূরা জিলজাল। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক সাল্লাল্লাহু। আবার সূরা জিলজালকে বলেছেন সমস্ত কোরআন। কোরআন পড়বো তো? পড়বেন তো? আমরা তো তৈরি হলাম না। ইসলামী স্টেট কেমনে আসবে? চোররা চুরি করেছে, আমরা কি করেছি? আমরা পাহারা দিয়েছি, চুরি কর বালা করি। চোর আশেপাশে আছে, তবে চুরি করেছে যারা মরেছে, চাঁদাবাজি করেছো যারা মরেছ তারা শেষ। কোন চাঁদাবাজ শান্তিতে থাকতে পারে? যা চাঁদা করে আনে সেটা মানুষে খায়, সে খেতে পারে না। আপনি দেখেন যারা বিগত সরকারের সময় চাঁদাবাজি করেছে, একটাও এলাকায় নাই। আছে? কথা কন না কেন? নাই। এখন যদি কেউ চাঁদাবাজি করে তাকেও এলাকা থেকে বিতাড়িত করে দিবেন কে? আমরা কিছুই করব না, সব করার মালিক কে? এখন বলেন কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? কত আয়াত? কোরআনের সবচেয়ে উঁচু চূড়া কোনটি? সবচেয়ে উঁচু কোনটা? উঁচু উঁচু। রাসূল বলতেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে। কোরআনের সবচেয়ে উঁচু জায়গা হলো সূরা বাকারা। এই সূরা বাকারা যে তেলাওয়াত করবে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবেন। আর যে তেলাওয়াত করবে না তার কপালে দুঃখ আছে। এই জন্য প্রত্যেক দিন রাসূল সূরা বাকারা পড়তেন, আমরাও পড়ব। আজকে পড়ছেন তো? দেখি আজকে কে কে পড়ছেন সূরা বাকারা পুরাটা? 2 আয়াত ন রিপোর্ট লেন, 2 আয়াত করিলেই পুরাটা পড়ছেন। একজন হাত তোলেন। নাই। আলেমরা পড়বেন 5 পারা। ইবনে ওমরের হাদিস। আপনার চরিত্র যদি গঠন না হয় কি দিয়ে আপনি জিহাদ করবেন? আগামীর দিন, যুদ্ধের দিন আসতেছে, ঠিক না ঠিক? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা? রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ। তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিয়েছেন, তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে হ্যাঁ, বড়কর যাওয়া হুয়ে হ্যাঁ, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, चीन हमारा रब আমার হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আগামীর দিনগুলো মুসলমানদের দিন, ঠিক না ঠিক?
পৃথিবীতে আর মুসলমান পরাজয় বরণ করবে না। এখন মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সারা দুনিয়া ছড়িয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে নবম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। নবম সূরা কোনটা? কোন সূরা? কোন সূরা শুরুতে বিসমিল্লাহ নাই? কেন নাই বলেন? দুটি কারণ বলেছেন মুফাসসিরিনে কেরাম। একটি কারণ সূরা আনফালের অবশিষ্ট অংশ হলো এই সূরাটি, একই বিষয়বস্তু। আরেকটি কারণ রাসূল পড়েন নাই, আমরাও পড়বো না। খালাস, রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। এই সূরাটি হলো ডিক্লারেশন অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা। যুদ্ধ করতে রাজি আছেন তো? আছেন রাজি? জিহাদ করতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। রে অবস্থা বড় খারাপ রে। এদিকে তকবীর দিচ্ছে, এই কেউ ভাত খানো আজকে। সমস্ত শক্তি গলার কাছে এনে একটু বলেন তো আল্লাহু আকবার। নিজে কোন হইব কি? এ নিজে কোন হয়তো। আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সামান্য হয়েছে একটু। আপনাদের এখানে তো দলাদলি বেশি। আমাদের এখানে কত মুজাহিদ বাহিনী ছিল, জেহাদি, ওইটা সেটা। হ্যাঁ, জেহাদি কোনটা? ও হেতেন পাশে জেহাদ করছে, অন কোনায় হেতেন আঙ্গ বক্তাদের মধ্যে অনেক জেহাদি আছে। আমি বললাম তুই কি আর আজকাল টেবিলের উপরে উঠে যাই মাঝে মধ্যে, তোর টেবিল জেহাদ করতে কয় কে তোরে? তুই যুদ্ধের ময়দানে যাবি, কদ্দু জেহাদ করতে আর সাহাবায়ে কেরাম কারণ আমি জেহাদি পাইলাম না। আমগো দেশে জেহাদির অভাব নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 8টা গুণ অর্জন করব, দুনিয়াও সফল, আখিরাতও। যুদ্ধের ময়দানে আপনাকে কেউ হারাতে পারবে না যদি 8টা গুণ আপনার মধ্যে থাকে। আপনি বেনামাজি, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি আল্লাহর জিকির করেন না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি আল্লাহর হুকুম মানেন না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি বিবির থেকে যৌতুক খান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আপনি প্রতিবেশীর হক মেরে খান, আপনি পিতামাতার সাথে বেয়াদবি করেন, আপনি বেয়াদব, ঠিক তবে ঠিক। আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সম্পর্কগুলি বজায় রেখে 8টা গুণ অর্জন করতে হবে। কয়টা? প্রথম, তওবাকারী হতে হবে। দুনিয়াতে প্রথম নবী আলাইহিস সালাম তওবা করেছেন কার কাছে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বায় কিছু শব্দ ঢেলে দিলেন। তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরবিতে দুটি শব্দ আসে ক্ষতির জন্য, একটা হলো নোকসান আর একটা খুসরান। নোকসান হলো 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় 500 টাকা আছে, এটার নাম নোকসান। এটার নাম কি? নোকসান। আর 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় দেখলেন তরকারিও নাই, পুঁজিও, এটার নাম কি? খুসরান। খাসরাত দুনিয়া ওয়াল আখিরা। খুসরান শুধু দুনিয়ার ক্ষতি নয়, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন 4টি কাজ লাগবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য। কয়টি?
ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। All the human being in danger. প্রত্যেক মানুষ, প্রত্যেক বনি আদম ধ্বংসের মধ্যে। কে বলছেন? রাসূল এটার ব্যাখ্যা দিলেন তিরমিজির সহিহ বর্ণনা, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর জিকির যেখানে নাই সব কিছুর উপরে আল্লাহ লানত। যেখানে লানত পড়ে ওই জিনিস কবুল হয় না। যেমন হিন্দুদের উপর, হিন্দুরা যখন পূজা করে তাদের উপর কি আল্লাহ লানত। মূর্তি পূজার উপর আল্লাহর কি লানত। মেয়েরা যারা গরু চাচে তাদের উপর আল্লাহর কি। যেই ছেলেরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর কি। যেই ছেলেরা টাকনোর নিচে কাপড় পরে তাদের উপরে আল্লাহর কি। ছেলেরা মেয়েদের কাপড় পরে, মেয়েরা ছেলেদের কাপড় পরে, বুঝার কোনো উপায়? আবার কলেজের ছেলে মেয়ে একসাথে বসে বেড়ি টানে, আপনাদের এখানে নাই? হ্যাঁ, স্কুলের ক্লাস 6 এর পোলাপান বিড়ি খায় নাই? 7 এর পোলাপানে গাঁজা বেচে। কেন হয়েছে এটা? কারণ কোনো লেখাপড়া। আর মাদ্রাসার পোলাপান পড়তে পড়তে এক একটার জান শেষ। হেফজখানায় শুরু থেকে গিয়ে কি করে? পড়া শুরু করে, উস্তাদ বসে থাকে লাঠি নিয়ে, পড়। মার কথা বললো এমন পিটায় পিটায় মেরেই ফেলে পোলাপান। এরকম হুজুর আছে না নাই? কোন জঙ্গলের তুই বার হইছ? হ্যাঁ, যেই হুজুররা বাচ্চা পিটায় এদেরকে পিটাও, মাদ্রাসা থেকে বের করে দাও। কোত্থেকে পেয়েছ এই চাঙালির অবস্থা? বড়বা রহমানের কালাম আর পিটাইতে পিটাইতে পোলাপান মেরে ফেলবা। বহু প্রাইমারি স্কুলের টিচার আছে বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে। দেশটাতে কত অনিয়মে ভরেছে, আল্লাহ হেফাজত করুন। অথচ বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। উঠেন কা লই যাও মাহফিলে সাহাবী মুতি দিছে ওয়াজ শুনতে শুনতে। হ্যাঁ, রাসূল ওয়াজ করতেছে, এক সাহাবী ছাড়ি দিছে। বাকি গুলি কি রে, তুই এই কামিয়ানে নি করলি? রাসূল কয়, এই আস্তে, বাশিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। জিজ্ঞা মুচ্ছে হিগা কোনায় বরিস ওয়াজ শেষ, হিগা মোনাজাত তুলল, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। যেগুলো মারতে ধরছে একটার উপরে রহম করেন না। মারতে চাইলি কে? বয়ানের কত গুরুত্ব। রাহমাতাল লিল আলামিন ওই নিজে ওই পেশাব পরিষ্কার করেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের হুজুররা পোলাপান 14টারে দিয়ে, একটারে দিয়ে কাপড় ধোয়ায়, একটারে দিয়ে হাত পা টিপায়। কোথায় পেয়েছেন এগুলো? কোন হাদিসে পেয়েছেন এসব অব্যবস্থাপনা? কোন নবী কোন লোকদের থেকে এরকম খেদমত নেন নেই। আমরা যেন আল্লাহর দিকে ফিরে সংশোধন হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা তাওবাতে 12 নম্বর 112 নম্বর আয়াতে আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। কয়টা? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر আমরা সব মুমিন আমরা কি আল্লাহ কবুল করেন আরো জোরে বলেন আমিন মুমিন কারা যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন কে বলছেন সূরা নিসা 72 নম্বর আল্লাহ বলছেন الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন কার কথা আর যারা শয়তানের রাস্তায় হত্যা করে তারা কি কাফের ফাকাতিলু আউলিয়া শয়তান শয়তানের চেলা চামুন্ডাকে হত্যা করো কার কথা ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল সবল কাটটা সবল কাটটা আল্লাহ পরিকল্পনা নেন শয়তানের পরিকল্পনা নাই ঠিক তবে ঠিক ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা কাফেররা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে আল্লাহ বলেন কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও তোমরা শুধু আমার কাজ করো আমরা বললাম প্রথম কি কাজ আল্লাহ বলেন প্রথম তওবা করো আমরা বললাম তওবা করলে কি হবে রাসূল বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা যে তওবা করবে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন কে আমরা বললাম কি রকম তওবা করব সূরা তাহরিমের 4 নম্বর আল্লাহ বলছেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا হে মুমিনেরা তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তওবা করো একনিষ্ঠ তওবা করো ডিভোটেডলি ইউ মাস্ট রিটার্ন টু অলমাইটি তোমরা আল্লাহর কাছে ফিরে আসো কার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে গেলে সফর থেকে ফিরে আসলে একটা দোয়া পড়তেন পড়েন তাইবুনা তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন যে কোনো সফর থেকে আসলে ঘরে ঢোকার আগে এই দোয়াটা পড়বেন পড়েন আবার তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন দোয়া এত বড় নিয়ামত দোয়া দিয়ে সারা দুনিয়ার সব উল্টিয়ে ফেলা যায় এক দোয়াতে সারা দুনিয়া পানিতে ডুবে গেছে ঠিক না ঠিক আর এক দোয়াতে সমস্ত মানুষকে নাজাত দান করেছেন কে দোয়ার ক্ষমতা বেশি না কম সব নবীর একটা দোয়া আল্লাহ দিয়েছেন সব নবী দুনিয়াতে শেষ করেছেন আমার নবী ওই দোয়াটা রেখে দিয়েছেন ওই দোয়াটা তিনি কিয়ামতের ময়দানে করবেন সেই দোয়াটা হলো উম্মতি 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 আল্লাহ আমাকে না জানায় আমার কোন উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না সেই নবীর যেন খাঁটি উম্মত হতে পারে আল্লাহ তৌফিক দেন আমিন জোরে বলেন আমিন কি নিয়ে যাবেন আজকে যদি মালাকুল মউত আসে কি নিয়ে যাবেন ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের গর্দানে হাত রাখলেন রাহমাতাল লিল আলামিন হাত রেখে বলছেন ইয়া ইবনে ওমর ইশফিদ দুনিয়া কান্নাকা গরীবা ওয়া আবিরু সাবিল দুনিয়াতে তুমি বাস করো যেন তুমি একজন অপরিচিত মানুষ অথবা রাস্তার পথিক গর্দানে হাত কার হাত রাহমাতাল লিল আলামিন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হাত তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায় যিনি পা তুললে সাত আকাশে চলে যায় যিনি হ্যাঁ বললে হালাল হয় না বললে হারাম হয় ইচ্ছা করলে উহুদ পাহাড় সোনা হয়ে যায় সেই নবী ইবনে ওমরের গর্দানে হাত রেখে বলছেন
দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো। কিসের মতো? অপরিচিত। স্ট্রেঞ্জার, সিমস লাইক ইউ আর স্ট্রেঞ্জার হিয়ার। আপনি নতুন এসেছেন, আপনাকে কেউ চিনে না। অথবা মুসাফিরের মতো। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায়, তিনি বললেন ফাইজা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষায় করো না, তওবা করে আল্লাহর কাছে তৈরি থাকো, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না প্রিয় ভাইরা, রাজি আছি তো? একটু হাত দেখি, কষ্ট করে একটু কষ্ট দেই। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এই ওয়াদাটা যদি মনের থেকে হয়, আজকে রাতে মারা গেলে মাফ করে দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে?